أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم ভাই আপনারা যেভাবে বসে আছেন ভাই আমি অনুরোধ করব এইভাবে ছন্ন ছাড়া হয়ে বসে না থেকে যদি একটু আপনারা এসে জমে বসতেন সামনের দিকে তাহলে একটা নবীর সুন্নাত জিন্দা হতো। যাদের হয়তো খুব অসুবিধা চেয়ার ছাড়া হয়তো বসতে পারবেন না তারা এসে তারা চেয়ারে থাকো, অসুবিধা নেই। বাদবাকি বাপজি ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সামনের দিকে একটু জমে জমে এসে আমরা একটু বসি। জমে বসা এটা হচ্ছে নবীদের সুন্নাত। সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। और काफिर मक्काबासी नबीजी के मरब बोले ओई घिरे बसले আমার নবীর পায়ের জোতার সমান নবীর পায়ের জোতার সমান হতে পারবে না আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করি চল গো ওই হুকুমে
খোদার ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো, ওই তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত চাঁদে আর একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নিই। আর মাইকালো ভাই আর একটু হালকা করে সাউন্ডটা বাড়ান, তাহলে ঠিক হয়ে যাবে আওয়াজটা। একটু মহব্বত জোরে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে গ্রহণ করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদি বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তার পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, আমি হয়তো এখানে অনেক বাবজি ভাইরা আছেন, আমি তাদের তুলনামূলক খুবই ছোট। হয়তো বারবার ডাকা আপনাদেরকে হয়তো খারাপ লাগবে। এত বড় জায়গা ফাঁকা থাকতো, আপনারা পেছনে বাবজি অনেকে বসে আছেন, অনেক বয়স্ক বসে আছেন থাকে, কিন্তু অনেক যুবক ভাইরা দেখছি তারা বসে আছেন। ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে এত মানতেন, ওয়া সামি'না ওয়া আতানা, নবীজির কথা মুখ দিয়ে বাবজি বের হতো, সাহাবারা শুনতেন, ওয়া আতানা, এবং তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বাবজি তারা আমল করার জন্য তৈরি হয়ে যেতেন। আমি আপনাদের প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই আমরা জানি যে শেহজামানার নবী আপনার আমার নবী, যিনার নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবী হচ্ছেন বাবজি আমাদের শেষ নবী। নবীর পরে আর নবী রাসূল আসবে না। নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছেন খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি। এই নবীওয়ালা কাজ বাবজি আপনার আমাদের উপর, প্রতিটা মানুষের উপরই বাবজি ফরজ হয়ে গেছে। নবীওয়ালা কাজটা, যে কাজগুলো নবী রাসূলরা বাবজি করতেন, সারা পৃথিবীতে বাবজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন, সবারই দায়িত্ব ছিল মানুষকে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে বাবজি জোড়ে দেওয়া, আল্লাহকে চিনিয়ে দেওয়া। যারা সেই জামানায় সেই নবীর শরীয়তকে মানত না, সেই নবীর শরীয়ত যেন বাবজি পথ ভোলা মানুষেরা, তারা যেন সেই নবীর শরীয়তকে যেন চিনত, জানত। এটাই ছিল বাবজি নবীদের দ্বারাই মানুষকে বলে দেওয়া। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ নবী দুনিয়ার বুকে বাবজি 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কেতাবে লিখেছে 23 বছর ইমানের মেহনত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছর। প্রতিটা নবী রাসূল তারা বাবজি মানুষকে নামাজের জন্য ডেকেছে, তাদেরকে দিনের দাওয়াত বাবজি দিয়েছে। শুধু নবীরা একাই দিয়েছে তা নয়, নবীরা দাওয়াত দিয়েছে, নবীর সাহাবাদের মারফতও দাওয়াত দিয়েছে। আরো কেতাবে এসেছে বাবজি এক একটা নবী, একজন নবীর জীবনীতে এসেছে উনি পাখির মারফত ইমানের দাওয়াত দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনারা অনেকে হয়তো ভাববেন যে নবী কেমন করে পাখির মারফতে ইমানের দাওয়াত, কলেমার দাওয়াত দিয়েছিলেন। আমরা সকলেই জানি এ গোটা পৃথিবীর মধ্যে বাবজি যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন,
ওলামারা বলছেন যে 1,24,000 বলে না, মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়েছিলেন। মতান্তরে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র বাবজি কোরআন শরীফে মাত্র 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। 25টা নবী রাসূল। এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে বাবজি কিতাবে লিখেছে যিনি পাখির মারফতে ইমানের দাওয়াত পৌঁছাচ্ছিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবজি সমস্ত নবীদের কথা আপনার আমার রাসূলকে বাবজি জানিয়ে দিয়েছিলেন। হযরতে কোরআন শরীফে বাবজি দুটো নবীর নাম এসেছে। আল্লাহ নিজে বলছেন লাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ বলছেন আমি দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম ওনারা যে বাপ বেটা নবী ছিলেন, আমি এদের দুজনকে আমি অনেক ইলম হিকমত জ্ঞান আমি দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি একটু আপনাদের সামনে নবী সুলাইমান সম্পর্কে কিছু কথা একটু তুলে ধরব। যারা এখানে জেনারেল শিক্ষিত ভাই রয়েছেন, যারা ইসলামিক কোরআন হাদিসের বাবজি বই যারা ঘাটাঘাটি করেন, যারা একটু পড়াশোনা করে, তারা জানেন যে গোটা পৃথিবীর মধ্যে বাবজি 4 জন বাদশা ছিলেন যারা গোটা পৃথিবীতে বাবজি তারা রাজত্ব চালিয়েছিলেন। তার মধ্যে থেকে কিতাবে লিখেছে দুটো বাদশা ছিল বেঈমান আর দুটো বাদশা ছিল বাবজি ইমানদার। যেই দুটো বাদশা ছিল বেঈমান তাদের মধ্যে থেকে বাবজি একজন বাদশার নাম কিতাবে এসেছে বখতে নাসার। আশা করি নাম শুনেছেন অনেকে। এই বখতে নাসার গোটা পৃথিবীর বাবজি আপনার সে দাদাগিরি চালিয়েছিল। আমরা অনেকেই জানি যে আমেরিকা বাবজি এখন গোটা পৃথিবীর মধ্যে সে শক্তিশালী দেশ, কিন্তু আমেরিকার বাবজি আপনার প্রেসিডেন্ট এখনো বাবজি গোটা পৃথিবীর সে দাদাগিরি করতে পারেনি। যদি করতো তাহলে ফিলিস্তিনকে বাবজি কব্বি শেষ করে দিত। এখনো লড়াই চলছে। আমি বলছিলাম এ বখতে নাসার গোটা পৃথিবীতে বাবজি সে বেঈমানি রাজত্ব চালিয়েছিল। এই একটা বেঈমান বাদশা বখতে নাসার। দ্বিতীয় আর একটা বাদশা বেঈমান, তার নাম কিতাবে লিখেছে বাবজি নমরুদ বলে একটা বাদশা ছিল। নমরুদ বলে বাদশা ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে বাদশা ছিলেন, এ নমরুদ বেয়াদব গোটা পৃথিবীর বাবজি সেও দাদাগিরি চালিয়েছিল। এরা দুজন ছিল বাবজি বেঈমান বাদশা। গোটা পৃথিবী তারা শাসন করেছিল, দাদাগিরি চালিয়েছিল। আর দুটো যে বাবজি ইমানদার বাদশাহ গোটা পৃথিবী বাবজি তারা শাসন করেছিলেন, শোষণ নয়, তারা শাসন করেছিলেন। তার মধ্যে থেকে বাবজি 1 নম্বর ইমানদার বাদশাহ, ওনার নাম কোরআন শরীফে এসেছে বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন কোরআন শরীফে জুলকারনাইন শব্দ এসেছে। ওনাকে জুলকারনাইন কেন বলা হতো? আল্লাহর নবী বলেন জুলকারনাইনের মাথাতে দুই দিকে আমাদের মা বোনেরা যেমন চুলগুলো জড়ো করে বাঁধলে আমরা অনেকে চুলের মুঠি বাঁধা বলে, খোপা বলে, তো এই জুলকারনাইনের মাথাতে বাবজি তার 2 দিকে সিংহের মতো উঁচু ছিল। এই জন্য ওনাকে জুলকারনাইন বলা হতো। করনাইন শব্দের অর্থ হচ্ছে 2 সিংওয়ালা। এই জুলকারনাইন তিনি ইমানদার বাদশাহ। গোটা পৃথিবীতে বাবজি তিনি শাসন করেছিলেন। 2 নাম্বার ইমানদার বাদশাহ, তার নাম বাবজি কোরআন শরীফে এসেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনিও গোটা পৃথিবী
উনিও শাসন করেছিলেন। কেতাবে লিখেছে নবী সুলাইমানকে আল্লাহ কতটা এলেম জ্ঞান দান করেছিলেন। এখানে অনেক রকমের মানুষ ভাবছে আপনারা থাকতে পারে, এখানে দলাদলি নয়। মানুষ আপনার আমাদেরকে ভাবছে এক শ্রেণীর মানুষ ভুল বুঝাচ্ছে।